আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, মুরগির মাংস রান্না খুব সহজেই। দেখুন, এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, একটু বড় করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে থেকে ছোট করে নিতে পারেন। আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি কিছুটা বাদামি করে ভেজে নিব। তার জন্য এখানে আমি চুলায় একটা প্যান বসিয়েছি এবং কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন আমি সেই পেঁয়াজটা দিয়ে দিব। এবং তেলের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে এটাকে একটু ব্রাউন করে নিব। এখানে পেঁয়াজটা হতে থাক, আর এখানে আমি এর ফাঁকে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে আমি কিছুটা লবণ, কিছুটা হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ এটাকে যত ভালো মাখানো হবে তত এটা স্বাদ বেড়ে যাবে। মাখিয়ে আমি সরিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমার পেঁয়াজটাও ব্রাউন হয়ে এসেছে এবং এখানে কিছু পরিমাণ আমি রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে মিশিয়ে এখানে আমি নামিয়ে নিব। দেখুন, নামিয়ে নিয়েছি। এটা আমি রান্নার শেষে ইউজ করব, এতে রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আগে থেকে যে তেল ছিল সেখানে আমি আরও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব। এখানে পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই, তার জন্য আমি এখানে একটু হালকা বাদামি করে ভেজে নিব। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি থেতো করে রেখেছিলাম, গরম মশলা 3টা, তেজপাতা 3-4টা লং দিয়ে একটু এখানে মিশিয়ে নিব, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এখন আমি মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে এখানে তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নিব। মাংসটা যত ভাজা হয় ব্রয়লার মুরগিটা আসলে খেতে অনেকটা টেস্টি হয়। আর এরকম করে পেঁয়াজ এবং মশলার সাথে ভালো করে ভেজে নিলে এটার গন্ধ থাকে না। আসলে অনেকে এটাকে খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে আসলে খুব টেস্টি হয়। যারা না খান তাদেরও ভালো লাগবে। দেখুন, আমার ভাজা হয়ে গিয়েছে এবং মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। এখন এখানে আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মাংসের সাথে একটু মশলাগুলোকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, কারণ এখানে আগে হলুদ দেওয়া ছিল, হলুদ লবণ, এই জন্য এটা বুঝে শুনে দিবেন। এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে আমার প্যানের তলায় লেগে না যায়। দিয়ে আমি মাংসটাকে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন, কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আমি আবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। মাংসটা দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি এখানে কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। আপনারা চাইলে এরকমভাবেও খেতে পারেন রুটি পরোটার সাথে। আমি একটু এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা যখন এরকম বলক উঠে আসবে তখন আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম, আগে যে মশলাটা ভেজে নিয়েছিলাম, এখানে পেঁয়াজ আর রসুন এটাকে একটু গুঁড়ো করে এখানে দিয়ে দিব। এতে ফ্লেভারটা খুব দারুণ আসে, মাংস স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে আমি আবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, আর কত সুন্দর কালার চলে এসেছে। দেখলে আসলে বোঝা যাচ্ছে কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।